বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা, আমার কান্না আসতেছে। বাবা আমগো ভাবি, মানে তোর গার্লফ্রেন্ড আমার ভাবি, বিয়ে হলে এই বাড়িতে হইব, অন্য বাড়িতে কেন হইব? ওই রাফিন জানার বাচ্চা আমার ফোন দিয়ে কি কয় জানোস? আমার ফোন দিয়া কয় যে পিঙ্কির বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট। আমার তো মনটা চাইতেছে তুই ওঠ, সঞ্জু বাবা ওঠ। চুপ করবি একটু। কথা কমু না মানে? আজকে আমার তো কথা বলাই লাগবো। তুই এমনি চুপ করে বসে থাকলে তো হবে না। মনটা চাইতেছে তুই আর আমি এখন যাই, গিয়ে ওই রাফিনের মুখে একটা বক্সিং মারি, বাইরে আমি পিঙ্কির উঠাই নিয়ে আসি। কথা বল। তুই যাবি না তো? না গেলে না যা। ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। পিঙ্কি ভাবিরে আমি একলাই উঠাই নিয়ে আসবো। আসছিস তুই? কোথায় বলো না? আরে আছে আয়। তাদের হসপিটালে নিতে হবে। এই তাই কিছু মতো ওই আমার কি হয়েছে? তুমি দেরি করে আসছো কেন? শিওর মানে কি বে? দেখ তো চেনা যায় নাকি? ভাই চুপ, ভাই চুপ। ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। আচ্ছা, পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? হ্যাঁ, কিসের পেমেন্ট বুঝতেছিস না? ওটা তো অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা, রাইট? কি বাকি ছিল? আচ্ছা যাই হোক, তোরা ওর বিষয়, তোরা এটা নিয়ে কথা বলে নিস। বাট আমার তোর সাথে একটা কথা ছিল। ঠিক আছে, এই থাপ্পড়ও ডিজার্ভ করে। ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনক্রেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ভাইয়া আপনি জানেন না ও কি করছে? ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিছে। তুমি জানো না, সবকিছু আমি ঠিকই জানি। এই কথা বল, কিরে মুখ খুলিস না কেন? ভাই প্লিজ কথা বলুন। তুই কথা বলিস না কেন? কথা বলবে না তো এখন? ও রায়ের কসম কাটছে না। প্লিজ কথা বলিস। আমি 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 তো কসম কাটি নাই। আমি বলি, তুই কি শুরু থেকে বলি? তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না? বলছিলা না যে নিজেকে কিছু করতে? ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই। মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল। আমি ওকে বলছিলাম যে ওর তো একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করা দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে। প্ল্যান ভালো মতোই আগাইতেছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। আর দেখো এখনো দাঁড়ায় আছে, কিছুই বলতেছে না। তোমরা দুজনে আসলে স্টুপিড। দুজনকে ভালোবাসা না, এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা। না হলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না। তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো, ওর মতন চলে গেছে, এটা কোনো কিছু হইলো? তোমাদেরকে কি বলবো, আমার আর কিছু বলার নাই আসলে।